বলে কিছু কিছু মানুষ আছে এগুলো আবার কুকুরের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম, ঘোষণা কার? জোরে আওয়াজ করে বলেন ঘোষণা কার? তবে কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে বড় মাহবুব। কিছু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা বড় সম্মানী মানুষ বানায়। কিছু কিছু মানুষের মূল্য আল্লাহর কাছে বেড়ে যায়। ওরকম একজন কালা কুচ্ছি মানুষের মূল্য আল্লাহর কাছে আল্লাহর সব সৃষ্টির চাইতে দামি, এমনকি কাবার চাইতেও দামি। এটাই হাবশী বেলাল ফতেহ মক্কার পরে আল্লাহর রাসূল কালো বেলালকে, বেলাল তো হাবশী, দেখতে কালো। মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর রাসূল বেলালকে কাবার ছাদের উপরে উঠায় দিলেন। কাফেররা কাবার ছাদের উপরে একটা হাবশী বেলাল, গোলাম বেলাল উঠছে, এটা দেখে তারা চিৎকার করতে লাগলো, হায় হায় হায়, বেলাল তাকে কাবার ছাদে উঠায় দেওয়া হলো। বেলালের দাম বেশি না কাবার দাম বেশি? এটা তাদের মনে প্রশ্নের উদয় হলো। আল্লাহর রাসূল বললেন, এই একটা কালা বেলালের দাম এমন হাজার কাবার চাইতে বেশি দাম। কারণ কাবা মানুষের সৃষ্টি আর মানুষ আল্লাহর সৃষ্টি। কাবা আল্লাহ তাআলা মানুষের হাত দিয়ে বানিয়েছে আর মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতের দ্বারা বানিয়েছে, নিজের হাত ব্যবহার করেছেন। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা মানুষকে নিজ স্বহস্তে সৃষ্টি করেছেন। এরকম একটা কাবা বেলালের মূল্য, মুমিন একজন আব্দুলের মূল্য আল্লাহ পাকের কাছে সবকিছু চেয়ে বেশি। আল্লাহ শকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনও বানাইছেন, আমাদেরকে জন্মসূত্রে কালিমার নিয়ামত, ঈমানের নিয়ামত দান করেছেন। মুসলিম দেশে মুসলিম ঘরে আমাদের কণ্ঠে কথা শিখার পরে উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা কিছু আছে এর চেয়ে অনেক বেশি মূল্য এই কালিমা কথা যেটা মানুষের মুখে উচ্চারিত হয়, এটার মূল্য। এই কালিমা তাআলা আমাদেরকে দান করেছেন। আবার মানুষের ভেতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ হিসেবে, দামি মানুষ হিসেবে ঈমানদারকে যেমন দামি করেছেন, ঈমানদারদের ভেতরে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন তাদেরকে ইসলামে আল্লাহ তাআলা সম্মান করেছেন। হোক না সে নর অথবা হোক না সে নারী, মানুষের ভেতরে সে পুরুষ হোক অথবা মহিলাই হোক, যদি তার ভেতরে ঈমান থাকে, ইলমে দ্বীন, যদি তার ভেতরে দ্বীনি জ্ঞান থাকে, তাইলে ইসলামী দ্বীনি জ্ঞানওয়ালা মানুষ নর ও নারীর মূল্য ইসলামে সর্বোচ্চ। আল্লাহ রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু মাআদিন কামাআদিনিদ যাহবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। আল্লাহ রাসূল বলেন, মানুষ জাহিলিয়াতেও দামি, আইয়ামে জাহিলিয়াতেও মানুষের দাম আছে। আইয়ামে জাহিলিয়াত যখন সারা দুনিয়াতে আল্লাহ বলার একজন মানুষ নাই, সারা দুনিয়াতে সিজদা দেওয়ার একজন মানুষ নাই, জাহিলিয়াতেও মানুষের একটা দাম আছে। আল্লাহ তাআলা জাহিলিয়াতেও সূর্য উদয় করেছেন মানুষের সম্মানে, চাঁদ উদয় করেছেন মানুষের সম্মানে, অক্সিজেন প্রবাহিত করেছেন মানুষের সম্মানে। কিন্তু শরীয়তে ইসলাম
ইসলামী ভিত্তিক মানুষ হলে তার দাম হয় না। ইসলামিক চোখ কান্না করা সুরতের মানুষের দাম হয় না। খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু, ইসলামী মানুষের দাম হয় যখন মানুষের ভিতরে দ্বীনি বুঝ হয়। ইসলামী মানুষের দাম হয় যে মানুষের ভিতরে ইলমে দ্বীন ঢুকে যায়। ফাকিহু মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীন প্রদান করে। এই অর্থ শরীয়ত করে মানুষের অভাব নাই, কিন্তু সবার কাছে দ্বীনি বুঝ নাই। কিন্তু আপনাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি প্রদান করেছেন। গরমের ভেতরেও দ্বীনি মাহফিলে এসে একটু বসার মূল্য, একটা সাথ, একটা মূল্যায়ন, দ্বীনের একটা মূল্যায়ন আপনাদের কাছে আছে। আপনারা এসে বসে গেছেন, কিন্তু হাজারো এমন মানুষ আছে যারা গানে গিয়ে বসে যায়, নাটক সিনেমায় বসে যায়, খেলা দেখার জন্য বসে যায়, কিন্তু ওয়াজ শুনতে তাদের ভালো লাগে না, দ্বীনের কথা তাদের ভালো লাগে না। আছে না নাই? আওয়াজ করে ধরবেন। কিন্তু এই মানুষগুলা যাদের ওইগুলো ভালো লাগে, এইগুলো ভালো লাগে না, তাদের দ্বীন বুঝ নাই। যাদের দ্বীন বুঝ নাই তাদের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দ্বীনি বুঝওয়ালা মানুষগুলোর দাম, আল্লাহর কাছে দ্বীনি ইলমওয়ালা মানুষগুলোর দাম। দিনদারদের সমাজের ভেতরে আবার কিছু মানুষ আছে যাদের আল্লাহ দ্বীনি বুঝ এত দান করেছেন যে অপরকে দ্বীন বুঝাইবার মতো ইলম তাকে দান করেছেন। যাকে আল্লাহ তাআলা ইলমের নিয়ামত দান করেছেন, সে নর হোক নারী হোক, তার দাম শরীয়তে ইসলামে আছে। এই কারণে মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ। নবীদের কাছে যে গৌরব আল্লাহ তাআলা দান করেছেন সেটার নাম হলো ইলমে দ্বীন। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি ইলম জ্ঞান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীদের কাছে পাঠিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। নবীদের ভেতরে সবচেয়ে বেশি ইলম হলো আমাদের নবী। যত নবী আসছে দুনিয়াতে, সকল নবী ইলম যদি একত্রিত করা হয়, তাদের ইলম আমাদের নবীর উপরে উঠানো সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমাদের নবীর ইলম সকল নবীর ইলমের চেয়ে বেশি। আল্লাহ রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবী বলেন আমাকে আউয়ালিন আখিরিনের সব আল্লাহ তাআলা দান করেছে। অর্থাৎ নবীর ইলম বেশি, এখানে নবীর সম্মান বেশি। যার কাছে ইলম হবে তার সম্মান বেড়ে যাবে। নারী হইলেও যে নারীর ভেতরে ইলম এসে যায়, ওই নারীর মূল্য হাজারো নর পুরুষ জাহেল মূর্খের থেকে অনেক বেশি দামি হয়ে যায় ইলমের কারণে। যেমন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে প্রথম হাফেজা কোরআনের হাফেজ হয়েছে। যেমন আল্লাহ ওয়ালা মুজলিসি নারীরা তাদের ইমান বেশি, ইলম বেশি। রাবিয়াতুল বসরি সারা দুনিয়া চিনে, একটা নারী তাকে সারা দুনিয়া চিনে, তার ইমানের কারণে চিনে, তার ইলমের কারণে চিনে, এবং কিয়ামত পর্যন্ত চিনবে, তার ইলমের কারণেই চিনবে। যে আয়েশা সিদ্দিকার কাছ থেকে বর্ণিত হাদিস এটা, তার হাদিস শুনতে আর তার কথা স্মরণ করলে রাবিয়ার আমলের আলোচনা করবে, ইলমের আলোচনা করবে, আর রাবিয়ার আলোচনা করবে। এমনি মানুষ তো জানি, মানুষের ভিতরে আল্লাহ তাআলা পুরুষকে আলাদা একটা নায়কত্ব দান করেছেন। আর রিজাল কাওয়ামুনা আলা নিসা, মানুষের ভেতরে নারীরা পুরুষের অধীনে চলবে, এটা ফয়সালা কার? আল্লাহ। কিন্তু নারী দামি না পুরুষ দামি, এইটা বড় মুশকিল। নারী দামি না পুরুষ দামি, এইটা সৃষ্টি হিসাবে না, এটা তার ইমান হিসাবে দামি হবে, তার ইলম হিসাবে দামি হবে, তার আখলাক হিসাবে দামি হবে। কোন নারীর আখলাক যদি ভালো হয়, বড় আখলাক কঠিন
না? অনেক জুতার দাম দিলেন। রাবিয়াতুল মুসলিম কাছে এক যুবক গেছে, হযরত রাবিয়ার কাছে। হযরত রাবিয়া উনি পর্দার ভেতরে আছেন, যুবক পর্দার বাইরে থেকে রাবিয়া মুসলিম কাছ থেকে ইলম শিখতেছে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছেও ইলম শিখার জন্য ওনার দরজায় পর্দার আড়ালে হাজারো যুবকেরা ভিড় জমাইত। ওনার কাছ থেকে হাদিস শিখত, নারীরা নরেরা ইলম হাসিল করত হযরত আয়েশা সিদ্দিকার কাছে। এ কারণে যেহেতু হযরত আয়েশার কাছে ইলম শিখতে মানুষ যাইত বেশি, এ কারণে হযরত আয়েশার টাকা পয়সার জরুরত বেশি ছিল। এটা সাহাবায়ে কেরাম বুঝতেন। এই কারণে হযরত আয়েশাকে বড় বড় হাদিয়া দিতেন, যেটা উম্মাহাতুল মুমিনিনদের আকারে সাহাবীরা দিতেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন 1,80,000 দিরহাম একসাথে হাদিয়া দিয়েছে। 1,18,000 দিরহাম, এটা মানে কি কোটি কোটি টাকা। বর্তমান যুগের কোটি কোটি টাকা বস্তা ভরা একসাথে হারিয়ে গেছে, 1,80,000 দিরহাম। কিন্তু আশ্চর্য, হযরত আয়েশা সিদ্দিকা 1,80,000 দিরহাম লয়া সকালে হারিয়ে গেছে, আর উনি দরজায় বসে আছেন। দরজায় বসে যেই ওনার দরজায় আসে বাকি ধরে ধরে তার দিরহাম দিয়ে দেয়, তারে সাহেব নিসাব নামের মালিক বানিয়ে দেয়। এইভাবে দিতে দিতে সন্ধ্যার আগে উনি 1,80,000 দিরহাম পুরো সংখ্যা করে দিচ্ছেন। এবার যখন হযরত আয়েশা সিদ্দিকা মাগরিবের আযান হয়ে গেলে এবার উনি ইফতার করবেন। খাদেমা ওনার কাছে শুকনা রুটি ইফতার নিয়ে হাজির হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলে, সারাদিন রোজা ছিলাম, এই শুকনো রুটি ছাড়া অন্য আর কিছু কি তোমার খাবারের জন্য আমাদের ঘরে নাই? খাদেমা হযরত আয়েশাকে ধাক্কা দিয়ে বলে, ধাক্কা মানে কথা, ধাক্কা দিয়ে বলে, 1,80,000 দিরহাম সকালবেলায় হাদিয়া পাইলেন, দিন ভরা দরজায় বসে বসে সব মানুষকে বিতরণ করলেন, নিজের ঘরে শুকনা রুটি ছাড়া অন্য আর কিছু নাই। এটা কি মনে ছিল না? এটা মনে করে কিছু দিরহাম রেখে দিলেই পারতেন। হযরত আয়েশা বলে, কথা বলে আমায় কষ্ট দিবা না। বস্তা ভর্তি দিরহাম লইয়া যখন আমি দরজায় বসেছিলাম, আল্লাহর রাসূল নারীদের সদকা করতে বলেছে, কারণ নারীদের জিহাদে যাওয়ার অনুমতি নেই। আল্লাহর রাসূল বলেছে নারীদেরকে দোজখে বেশি দেখেছেন, এই কারণে নারীদেরকে আল্লাহর রাসূল সদকা করতে বলেছেন। জাহান্নামের ভয়ে আল্লাহর মহব্বতে যখন আমি সদকা করতেছিলাম, আমার ঘরে কি আছে নাই এটা আমি আল্লাহর প্রেমে ভুলে গেছিলাম। একবার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা সিদ্দিকার কাছে 1,00,000 দিরহাম হাদিয়া দিয়েছেন। ওনার কাছে ছাত্র বেশি আছে, মুজরিম বেশি আছে, টাকা বেশি আছে। এখানে কিন্তু আপনারা মুজরিম ধরে দুনিয়া গভর্নমেন্ট দিয়ে দেয়। কারণ হলো ওনার কাছে ছাত্র বেশি, হুজুরের কাছে টাকা দিয়ে আসে। কেন জন্ম করে 2,500 উপরে 3,000 ছাত্র লেখাপড়া করতেছে, এদের খানাপিনার জরুরত আছে, তাই ইউনুসের হুজুরের টাকার দরকার আছে, যা লক্ষ টাকা গোপনে দিয়ে আসে। ওই রকম হযরত আয়েশার কাছেও নিয়ে গোপনে লক্ষ টাকা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিয়েছেন, 1,00,000 দিরহাম। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বিকাল হয়ে গেছে, ওনার কথা হলো সন্ধ্যার আগে এগুলো সব সাথে ধরে দিতে হবে। সন্ধ্যা হওয়ার আগে সব টাকা উম্মাহাতুল মুমিনিনদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিলেন, আর উম্মাহাতুল মুমিনিনরাও সব টাকা সূর্য ডুবার আগে সাদকা করে দুর্বলদের হাতে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে মানুষ, কারণ মানুষের মূল্য টাকা দিয়ে না, মানুষের মূল্য দিরহাম দিয়ে না, দিনার দিয়ে না, মানুষের মূল্য
দিয়া না, মানুষের মূল্য আখলাক দিয়া, মানুষের মূল্য তার ঈমান দিয়া, মানুষের মূল্য তার চরিত্রের দ্বারা, মানুষের মূল্য তার আচরণের দ্বারা হয়। যদি টাকা দ্বারা মূল্য হতো, চার বছর যদি মূল্য পাওয়া যেত, হাসিনাকে দেশ নির্মাণ দেওয়া মূল্য এটা ভিন্ন একটা জিনিস। এটা মনুষ্যত্বের মূল্য, ইমানের মূল্য, ইবাদতের মূল্য, ইলমের মূল্য। হযরত আয়েশা সিদ্দিকা ছাত্রদেরকে পড়াইতে আমার এই পর্যন্ত আলোচনার মাঝখানে আরেকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগতেছে। এখন যারা মহিলা বেপরদা টিচার হয়ে ছাত্র পড়ায়, ছাত্রী পড়ায়, তারা বলতে পারে আমরা আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা তো ছাত্র পড়াইতেন, ছাত্রী পড়াইতেন। বেপরদা বেহায়া কোন যেটা শুরু হয়েছে এইভাবে না, নারী শিক্ষক হচ্ছে পুরুষদের সামনে বেপরদা অবস্থা এইভাবে না। হযরত আয়েশা পর্দার ভেতর থেকে তাকওয়া ও আবৃত অবস্থায় নিজেকে ঢেকে তাকওয়া পাহাড়ের মাধ্যমে তিনি দর্শ প্রদান করতেন। হযরত আয়েশা পর্দার কতটুকুই ইহতিমাম করতেন, লম্বা করে বলা যাবে না, ছোট্ট করে বলি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ইন্তেকাল করেছেন। নবীজির শেষ সময়ে নবীজি সকল বিন্দার কাছ থেকে রুখসত নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন। এখানেই ইন্তেকাল হয়েছেন, এখানেই নবীজির দাফন হয়েছে। কিয়ামত পর্যন্ত হায়াতুল নবী হযরত আয়েশা সিদ্দিকার কামরায় শুয়ে থাকবেন। ময়দানে মাহশরে হযরত আয়েশা সিদ্দিকার হুলবাত থেকে উঠে দাঁড়াবেন। কিয়ামত পর্যন্ত নবীর কোন উম্মত নবীকে সালাম দিতে হলে হযরত আয়েশা সিদ্দিকার দরজায় দাঁড়িয়েই সালাম দিতে হবে। আল্লাহু আকবার। এটা হযরত আয়েশা সিদ্দিকার বিশেষ বৈশিষ্ট্য। উম্মাহাতুল মুমিনিনের ভেতরে বিশেষ কিসমত আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। নবী আলাইহিস সালাম উম্মুল মুমিনিনের ঘরে ইন্তেকাল করলেন। নবী আর যেখানে ইন্তেকাল হয় সেখানে নবীদের দাফন হয়। আল্লাহর রাসূল ইন্তেকাল করলে উম্মুল মুমিনিন হযরত আয়েশা ঘরে নবীর রওজায় আথার দাফন হলো। হযরত আয়েশা তখন ঘরেই থাকতেন। ঘরের ভেতরে নবীজির কবর আছে, রওজায় আথার আছে, পাশে হযরত আয়েশা সিদ্দিকা মাটিতে শুয়ে থাকতেন। সরওয়ারে দো আলম নবী কবরের দিকে মাথা রাখে, হায়াতুন নবী নবীজির সাথে কথা বলতেন, সালাম দিতেন, দুরূদ পড়তেন। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়েছেন। হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর খলিফাতুর রাসূল ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের কদমের পাশে তিনিও কবরের জায়গা পেয়ে গেলেন। তখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা একদিকে ডান দিকে নবীজির কবর, নিজের স্বামীর কবর, বাবার কবর, আর এক পাশে ঘরের আর এক কোণায় হযরত আয়েশা সিদ্দিকা শুয়ে থাকতেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত ওমর উম্মুল মুমিনিনের কাছে আবেদন জানালেন, যদি অনুমতি হয় তাহলে নবীর কদমের কাছে আমি একটু শুইতে চাই। অর্থাৎ আমার মৃত্যুর পরে যদি আয়েশা সিদ্দিকা আম্মা জান আপনি যদি আপনার কামরায় আমাকে একটু জায়গা দেন, তাহলে আমি বরজখের জগতে নবীর কদমের কাছে থাকতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা হযরত ওমরের মৃত্যুর পূর্বের আবেদন কবুল করলেন। হযরত ওমরের ইন্তেকালের পরে তৃতীয় আরেকটা কবর সেখানে হলো, যে নবীজির কদমের আরেক পাশে হযরত ওমরকে দাফন করা হলো। এবার ঘরের ভিতরে কবর আছে তিনটা। নবীজি
নবীজির রওজা খান কৃষ্ণ খান হযরত সিদ্দিক আকবর আবার শুয়ে আছেন হযরত উমর। হযরত আয়েশা এখন ঘরেই থাকেন, কিন্তু হযরত আয়েশা বললেন এতদিন এই ঘরের ভেতরে পর্দা লাগানোর দরকার হয় নাই, এখন যেহেতু উমর শুয়ে পড়েছে ঘরের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মোটা কাপড়ের পর্দা দিয়ে দাও, কারণ এখন এখানে গায়ের মাহরাম এসে গেছে। এতদিন মাহরাম ছিল, স্বামী ছিল, আমার পিতা ছিল, এখন ওমর এসে গেছে, এখন আর পর্দা ছাড়া এই ঘরে থাকা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন মানুষের সাথে পর্দা করতে হয়, কিন্তু কবরে এসে গেছে, কবরের মানুষের সাথে পর্দা, কবরে যারা শুয়ে আছে তোমরা কি মনে করো তার মৃত? আমার তো মনে হয় সব জীবিত। কারণ হলো হায়াতুল নবী, এমনি নবী জীবিত। নবী তো কবরে হায়াতুল নবী, নবীরা কবরে জিন্দা, নবীর শান এটা। আমাদের নবীও কবরে জিন্দা। এখানেই হায়াতুল নবী সাবিত করতে গিয়ে আমাদের আকারে আমরা যেমন কোরআন হাদিস পড়া লাগে না, ওনাদের ফাহাম, ওনাদের ইলমি বক্তব্যগুলো নবী হায়াতুল নবী হওয়ার দলিল হিসেবে আমরা পেশ করেছি। যেমন আমাদের এক বাবা বলেন হায়াতুল নবী বুঝাইতে কোরআন হাদিস পাঠ বলে দিয়ে, কোরআন হাদিস পাঠ দেনা এমনি বুঝ। জীবিত মানুষের দেহ মাটি গ্রাস করে না, আমার নবীর দেহ মাটি ছয় না। যেমন নবী দাফনের করেছিল কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, কারণ হায়াতুল নবী, জিন্দা নবী শুয়ে আছে কবরে, কবরে নবীকে আলাদা হায়াত আল্লাহ দান করেছে, মাটি নবীকে স্পর্শ করতে পারতেছে। নবীকে জিন্দা হায়াতুল নবী, হায়াতুল নবী, কবরে যে হায়াতুল নবী না সকল নবীরা, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুল নবী হওয়ার আশার দলিল হলো মানুষের মিরাজ বন্টন হয়, আমাদের নবীর কোনো মিরাজ বন্টন হয়নি, কারণ তিনি হায়াতুল নবী। মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয়, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে আমাদের নবী বিবিগণ অন্য কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, কারণ নবী তো হায়াতুল নবী, কবরেও নবীরা জীবিত অবস্থায় আছেন। আল্লাহু আকবার। নবী রওজা আখায়ে ফেরেশতারা নিয়ে পৌঁছায় দেয়। তো হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীরা যেমন জীবিত, শহীদরাও জীবিত, উমর তো শহীদ, উমর তো জীবিত। আল্লাহ শহীদদেরকে মৃত বলতে মানা করেছে, জীবিত মানুষের সাথে বেপরদা কেমনে থাকবো আমি? কথা লাগায় দেয়। হযরত উমর মুমিন ঘরের ভেতরে পর্দা শুরু করলেন, নবীজির সার মুবারকের কাছে পর্দার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে আল্লাহর নবী একদিন পর্দা ছাড়া আপনার কবরে আমি সালাম দিতাম, এখন উমর আছে তাই আমার স্মরণ করে এই পর্দার আড়াল থেকে সালাম দিতেছে। এতটুকুন তাকওয়া, এতটুকুন পরহেজগারি নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা ছাত্র পড়াইতেন। যদি আয়েশা সিদ্দিকা কবরের মানুষের সাথে পর্দা করে, তাইলে উমর ছাত্রদের সাথে কি পরিমাণ পর্দা করেছেন এটা হিসাব করে ভাই করে বলবেন। সব খালি রূপকথার ভয়ে ভয়ে দিন, মৃত মানুষের সাথে যার পর্দা আচরণ এমন, তাহলে জীবিত ছাত্রদের সাথে তিনি কেমন পর্দা করতেন? তবে পর্দার ভেতর থেকে তিনি ছাত্রদেরকে পড়াইতেন, ওই রকম ভাবে এখন বসিও পর্দার ভেতর থেকে মানুষদেরকে নসিহত করতেন। এক যুবক রাবেয়া নসির কাছে আসছে, আয়েশা বলে রাবেয়া অনেক মানুষ আপনার কাছে আসে কিন্তু ছয়টা গেছেন না, কেমন করছি বেরিয়ে জন্ম হয়েছে।